দর্শক আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন কলাবাড়িয়ার নলিয়া নদী। এই নলিয়া নদীতে 1971 সালে পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টির সদস্যদের এনে এখানে হত্যা করা হয়েছিল। প্রত্যক্ষদর্শীর বিবরণ থেকে আপনারা জানবেন সেদিনের সেই ঘটনা কি হয়েছিল। আপনারা দেখছেন পশ্চিম কলাবাড়িয়া সরকারের প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ের পূর্ব পাশেই নলিয়া নদী। এই নদীটা অনেক বড় ছিল, এখন ছোট হয়েছে। আপনারা প্রত্যক্ষদর্শীর বিবরণে জানুন। আপনার নামটা কি চাচা? মোহাম্মদ সৌরভ হোসেন। সৌরভ হোসেন, আপনি কি দেখেছিলেন সেদিন? সময় কয়টার দিকে আর কি? 8টা হবে। আমি গুলির শব্দ শুনেছি। আচ্ছা, গুলির শব্দ শুনে বাড়িতে কী হলো, স্বাধীন হয়ে গেছে নেবার কী হলো। তারপরে আর একটা নাম খবর নেই না, না নাম কর। একটা লোক আমার সাথে দুজনে আইসি আসলে ওই যে এই পাশে একটা বেল গাছ ছিল, ওখানে ব্যারিকেড দিচ্ছে, মানে আসতে দেবে না। তা আমরা যেভাবে ব্যারিকেড করিয়ে কথাবার্তা করিয়ে দিচ্ছে গেলাম। তা আমরা ওই যে পোস্ট হবে না, জি, ওই জায়গায় আমরা দাঁড়ালাম। দাঁড়ালি এই জায়গাও চলে আইছিলাম। আচ্ছা, তা গুলি ওই যে দেশে মারতে হাত বাঁধতে গেলি। তা সিঁড়ি বুড়িয়ে তারা এই পারে উঠলি একটা লোক ঘুরিয়ে মুক্তি পেয়ে যোদ্ধা, তার নাম ছিল হায়দার। এই দেশের জামাই বলে পরিচিত। সে গুলিয়ে গেছে, এই তাদের আর একটা লোক আছে আমার হাতে দাও, সে গুলিয়ে বান্ধব। আর একটা লোক এই পথে পার হয়ে চলে যাচ্ছিল বাস। কয়েকজন লোক মানে তারা ধরিয়ে নিয়ে পিঠে বাঁধ। আর অনেক একটা লোকের উঠে ধরিয়ে আনিয়ে উলঙ্গ অবস্থায় কলমা পড়তেছে নিয়ে চার পানি দাঁড়াতে গুলিয়ে দিল। আপনি কতজনে আপনি দেখেছিলেন যে আপনার এই জায়গায় মারার দৃশ্য দেখেছিলেন? ওইটি আমি সঠিক বলতে পারবো না, তবে লাইন ধরে মারিছে তাই? গুলি একটা সবাই বলতে পারে। আসলে ওই জায়গাটা বড় ঘর ছিল, মধ্যে ঢুকানো লাগছে। এই যে ওই পার, হ্যাঁ, এই পূর্ব পার স্কুল তো, হাই স্কুলের ওখানে মাঠের দক্ষিণ পাশে হাই স্কুলের মাঠের দক্ষিণ পাশে, মানে ওইটুকুই জানেন আপনি? আরও জানি, সেগুলো তো করা যায় না। ওই যে মারলো, কালাম সাহেব মারলো আমার আপন খালা তো বাইরে মশারে গুলি হয়ে যায়। আমি তার চিন্তা করি ওই সময় আমার খালা তবেও কালাম সাহেবের মতন নির্বাচ একই সঙ্গে লেখাপড়া করতো। তার ভাই কি যৌন হরেনি, তাই না? এটি গুলি হলো, আমি হলো চালির ব্যবসা করি। তা ওই যে মসজিদ আছে, মসজিদে এই কোনায় আমি মসজিদ ছিল এই জায়গায়। হ্যাঁ, ওই চালির ব্যবসা করতেছি, গুলি আসছে। তা আমি চিন্তা করি কী হচ্ছে। তা আমি কেবল 200 চাল বেচার পর আমি গুলিয়ে গেলে আমি কলাম যে লোকের চাল কিনলাম, কলাম যে ভাই আমার খালাতো বাড়ি গুলিয়ে গেছে, আমি আর থাকবো না, তুমি চাল ঢুকবেন, আমি 200 চাল বেচছি, এই জন্য তাই কি আমি চলে গেলাম। আমার খালাতো বাইরে দেখে বাড়ি যেমন নৌকো ছিল, নৌকায় নিয়ে আমার খালাতো বাড়ি আমার এক মামা, আমার আপন মামা, তারও মামা, নিয়ে তাকে নিয়ে নৌকা নিয়ে চলে গেলাম। আর মশারও নিয়ে গেল। আর একজন ছিল কালীপুরের বাড়ি, তার নাম ছিল বাগানি, সে মশা মামা, তিনজনে করে তাকেও নিয়ে সে বেঁচে চলে গেছে। ওটিও করেন কলাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। পশ্চিম কলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
ডাকঘর, কলাবাড়িয়া ডাকঘর। কলাবাড়িয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স। তুমি একটা আমার একটা এনতে দাও, এন চাপ দিলি বোঝো তো, চাপ দিলি চালু হবে না। এটা চালু তো রয়েছে, ভিডিও না করতেছেন না অনেক চালু নাই। চালু রয়েছে, অটোমেটিক চালু রয়েছে, বন্ধ হয়নি। ও তাহলে ঠিক আছে। আসসালামু আলাইকুম, আমি আজ এসেছি কলাবাড়িয়া। কলাবাড়িয়ায় 1971 সালে যে হত্যা হয়েছিল, বিচার ছাড়া, সেইটা দেখার জন্য প্রত্যক্ষদর্শীর বিবরণ নিলাম। আপনারা দেখবেন আগামীতে ভিডিও।